হচ্ছে মামা ভাড়া তো নাই, বুঝতে পারিস এখন, তাহলে ড্রাইভার রাখবেন। আমার নামে 10 টাকা কোথাও দান করে দিবেন। আজকে একটা ছোট এক্সপেরিমেন্ট করতে যাবো। এখানে দুইটা রিক্সাওয়ালা মামা দাঁড়ায় আছে, তো তো রিক্সাওয়ালা আমাদেরকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ভিডিও করছি। ভাড়া মারা নাই, আমার কি লক্ষ্মীপুর পর্যন্ত নামাই দেওয়া যাবে? চেষ্টা করবো, আমার সেরকম চেনা পরিচয় মানুষ নাই তো। উনি আমাকে নিয়ে যাচ্ছে। হেল্প করা লাগে। হ্যাঁ যাক, আমাকে নিয়ে আসলেন, আমার তো উপকার হলোই। কিন্তু এটা সব একসাথে করবে না বাবা, কিন্তু হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম সবাইকে। তো অনেকেই তো দেখলেন যে হচ্ছে আমি ব্লগিং করি। তো আজকে একটা ছোট এক্সপেরিমেন্ট করতে যাব। তো বর্তমানে আমি আছি হচ্ছে বর্ণালীর মোড়ে। হ্যাঁ, তো এক্সপেরিমেন্টটা এরকম যে একটা রিক্সাওয়ালা মামাকে দাঁড় করাই বলবো, মামা আমার কাছে ভাড়া নাই, আমাকে একটু হচ্ছে লক্ষ্মীপুর পর্যন্ত হেল্প দেন। দেখি দেয় নাকি। আমি এর আগে অনেক ভিডিও দেখছি, এখানকার অর্ক অনেকের ভিডিও দেখছি যে অনেক রিক্সাওয়ালাই হেল্প করে। তো সেটা আমি আজকে বাস্তবে দেখবো। ভাই দাও, আমি কিন্তু পরবর্তীতে ভাড়াটা দিয়ে দিব ওদেরকে। শাফি ভাই, তোমার কি মনে হয় আমি যে এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি, রিক্সাওয়ালা মামা কি আমাকে হেল্প দিবে? ইনশাল্লাহ। কনফিডেন্স আছে তো? তো শাফি ভাই বললো রিক্সাওয়ালা মামা নাকি আমাকে হেল্প দিতে পারে। তো যাক, এখন শুরু করবো। আমি হচ্ছে বর্ণালী মোড় আছে যেখানে মেন পয়েন্ট, ওইখানে অনেক রিক্সা আছে, তো ওইখান থেকে আমি শুরু করবো। যদি দেখাই ওইখানে দুইটা রিক্সাওয়ালা মামা দাঁড়ায় আছে, তো ওদের থেকে শুরু করব। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, একটু ভয় লাগছে, দেখা যাক কি হয়। তো রিক্সাওয়ালা আমাদেরকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ভিডিও করছি, তাহলে বুঝে ফেলবে। আসসালামু আলাইকুম মামা। ঘটনা হচ্ছে আমি একটু লক্ষ্মীপুরে যাব। হ্যাঁ, তো আমার কাছে তো মানে ভাড়া মারা নাই, আমি গ্রাম থেকে আসছি। তো আমাকে কি হেল্প করা যাবে? পর্যন্ত নামাই দেওয়া যাবে? লক্ষ্মীপুর যাবেন না? তো আচ্ছা, রিক্সাওয়ালা মামা পেছনে দাঁড়ায় আছে। তো মামাকে দেখে যা মনে হইলো যে মামা হেল্প দিত যদি মানে লক্ষ্মীপুর পর্যন্ত যায়, তো উনি লক্ষ্মীপুরে যাবে না। আমি লক্ষ্য করছি বর্ণালীর ওই মোড়েতে অনেক রিক্সা আছে, ওখানে যাই, ওইখানে গেলে হয়তো চান্স পাওয়া যাইতে পারে। পিছনে ফাঁকা রিক্সা আসছে, দেখা যাক ওকে বলে দেখি কি বলে। বাবা, লক্ষ্মীপুর নাকি? লক্ষ্মীপুর এখানে যাবে? ঘটনা হচ্ছে মামা, আমি তো মানে হচ্ছে গ্রাম থেকে আসছি তো। হ্যাঁ, তো একটু ভাড়া মারা নাই, আমার কি লক্ষ্মীপুর পর্যন্ত নামাই দেওয়া যাবে? খবরকে আসলে আচ্ছা মামা, কিছু মনে করো না। তো যাক, উনি বলতেছে মাত্রই আসলাম, এখনো ভাড়াটারা মারি নাই। যাক, বোঝা যাচ্ছে যে না হবে আস্তে আস্তে। এই জায়গায় থেকে আর দুই একবার দেখবো, দেখার পর পজিশন চেঞ্জ করবো। লক্ষ্মীপুর যাবে? এই লক্ষ্মীপুর, হ্যাঁ, পপুলারের সামনে। ঘটনা হচ্ছে মামা, আমি তো মানে গ্রাম থেকে আসছি, তো আমার কাছে ভাড়া মারা নাই, আমাকে কি একটু নামাই দেওয়া যাবে? ওইখানে গেলে দেখা যাচ্ছে একটা ব্যবস্থা করে দেওয়া যায়। তো টাকা পাওয়া যাবে নি? জি জি, আমি চেষ্টা করবো, আমার সেরকম চেনা পরিচয় মানুষ নাই তো। মামা ঘটনা হচ্ছে আমি যদি টাকা না দিতে পারি, আপনার কি ড্রাইভার আছে? উনি আমাকে নিয়ে যাচ্ছে, বলতেছে যে ওখানে তো চলেন, তারপরে হ্যাঁ দেখা যাক ওনার মন মানসিকতাকে দেখবো। এই বিষয়টা হয়েছে কি জানেন মামা, আমার বাসা হচ্ছে নাটোর। হ্যাঁ, তো আমি ঘুরতে আসছি, আসার পরে ধরেন যে টাকা যা ছিল সবগুলো খরচ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার যাওয়া লাগবে ইমার্জেন্সি পপুলারের ওইখানে, আমার কাছে তো টাকা নাই। দেখা সাপোজ আমি ধরেন টাকাটা দিয়েও দিলাম, আমার মতো অনেকেই দেখা যাচ্ছে গ্রাম থেকে আসে, ওরা যদি না দিতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন? আজকে প্রথম পালাম আপনাকে রিকোয়েস্ট করা, একটাও পাই না। একটাও পান নাই? রিক্সা চালান কতদিন ধরে? বহুত দিন। হ্যাঁ, হেল্প করা লাগে। আমাকে নিয়ে আসলেন, আমার তো উপকার হলোই। কিন্তু এটা সব একসাথে করবে না বাবা, কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনি ওখানে নাই বলছেন মানে ওই কান দিবে। হ্যাঁ, বুঝতে পারছেন। আমি এর আগে 2-3 জনকে জিজ্ঞাইছি, তারা ওই একই কথাই বলছে। একটা বিষয় ভালো লাগলো, মানে ইনি নিচে আমাকে, তবে অনেক কিছুই বলতেছে। ওনার কথাও ঠিক যে উনি কিন্তু পেটে দেয় আর কি, ভাড়া মারতেছে। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে উনি হেল্প করে। তো যাক, আমি চলে আসছি আর কি লক্ষ্মীপুরে। হচ্ছে মামা ভাড়া তো নাই, বুঝতে পারিস এখন। মামা তাহলে ড্রাইভার রাখবেন। আমার নামে 10 টাকা কোথাও দান করে দিবেন। ঠিক আছে। মসজিদে অথবা কোনো ফকিরে। আমার কাছে বিষয় হচ্ছে ভাড়া আছে, আমি দেখলাম যে আসলে রাজশাহীর মানুষ কেমন। হ্যাঁ, আমি ছোটখাটো ব্লগার। হ্যাঁ, তো আপনার ভাড়া কয় টাকা হয়েছে এখান থেকে এখানে? 20 টাকায় পুরোটা দিতে পারেন আপনি। আপনি 20 টাকায় রাখেন। হ্যাঁ, আপনি কি মনে করছিলেন কি? দাম কিছু বলেন, আমি এন্ডার পারবো আপনি খুঁজলাম থাকতো। ও আচ্ছা, যাক ভালো লাগলো কাকা। আচ্ছা কাকা, মনে কিছু নিয়েন না। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভালো লাগলো বিষয়টা। প্রথমে দিকে কথা একটু অন্যরকম বলতেছিল যে না আমি ড্রাইভার রাখবো, পরবর্তীতে যখন আমি মানি ব্যাগটা দেখালাম তখন বলতেছে না সমস্যা নাই বাপ, আমার নামে 10 টাকা মসজিদে দিও। আসলে যাক, মানা লাগবে ভাই, রাজশাহীর মানুষ সেলুট ইউ, মানে আপনাদের মন মানসিকতা অনেক বড়।
সত্য কথা বলতে আমি কিন্তু রাস্তার উপরে বেশিক্ষণ দাঁড়ায় থাকি নাই, হ্যাঁ মানে 2-3টা বলছি রিক্সাওয়ালাকে, তো ওরা মানে বিভিন্ন কাজের জন্য আমাকে নিয়ে আসতে পারে না, তবে হেল্প করার মন মানসিকতা ছিল। পরবর্তী 3য় নাম্বার যে মামাকে পাইছি, মামা কিন্তু আমাকে নিয়ে আসছে, তো অনেক কথাই বললো, যাক ভালো লাগলো বিষয়টা। আসলে রাশের মানে আসলেই ভালো। আমি ভিডিওতে দেখতাম যে না এগুলো মানে সাজাই মাজাই সব বানাই ছাড়ে, কিন্তু না আসলেই বাস্তব মানুষ অনেক ভালো। তো যাক ভালো লাগলো বিষয়টা। আর আমি জানি না আজকের ভিডিওটা কেমন হলো, ছোট হবে, প্লাস আমি ট্রাই করছি মানে যতটুকু নিজে থেকে মানে একা একা ভিডিও করে আপনাদের দেখানোর জন্য। তো যাক আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, জানি ভালো লাগবে না। তো যাক নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।